অখণ্ড সৌন্দর্য, অখণ্ড সৌন্দর্য। ব্রহ্মচর্যের সাধনা আরম্ভ করলে দেহ মন প্রাণে আপনা আপনি সৌন্দর্য পরিস্ফুট হতে থাকে। এক দুর্নিবার আকর্ষণীয় শক্তির সৃষ্টি হয়। সাধকেরা এই সৌন্দর্যকে চেপে রাখতে চেষ্টা করেন নিজ কল্যাণ ও লোক কল্যাণের জন্য। বিশ্ব বিমোহন রূপটি তারা প্রকটিত করতে চান না, পাছে নিজ সাধনায় বিঘ্ন ঘটে এবং জনসাধারণ পরমেশ্বরের সৌন্দর্যের খোঁজ না করে ব্যক্তি সৌন্দর্যের পঙ্কিল আবর্তে নিপতিত হন। সাধক গলা ফাটিয়ে প্রতিবাদ করেও সেই সৌন্দর্য বিমুগ্ধ ভক্তমণ্ডলীকে প্রতিরুদ্ধ করতে পারেন না, তাদের চেতনা সম্পাদন করতে পারেন না। যে পরমেশ্বরই পরম সুন্দর, নিত্য সুন্দর, তিনি তার অতি ক্ষুদ্র নগণ্য প্রতিমা মাত্র। মানুষ এমনই নির্বোধ, প্রতিমার অন্তর্নিহিত সৌন্দর্যের খোঁজ করেন না, প্রতিমার বাইরের রূপ নিয়েই মজে থাকে, হইচই করে। লক্ষণীয় ব্রহ্মচর্যের প্রভাবে যে সৌন্দর্যের বিকাশ ঘটে তা অখণ্ড সৌন্দর্যের, খণ্ড সৌন্দর্যের নয়। লোকটিকে দেখতেই সুন্দর, মন এবং প্রাণটি তার কুৎসিত, এমনটি সুন্দর দেহধারী অব্রহ্মচারীরই ক্ষেত্রে হয়, ব্রহ্মচারীর হয় না। ব্রহ্মচারীর দেহটি যেমন সুন্দর, তার মন প্রাণটিও তেমনি সুন্দর। তিনি অংশত সুন্দর, অংশত অসুন্দর থাকেন না, অচিরে তিনি সর্বাঙ্গ সুন্দর, অখণ্ড সুন্দর হন। সুন্দর অভিনয় করেন, সুন্দর সাহিত্য সঙ্গীত রচনা করেন, সুন্দর গান করেন, সুন্দর ছবি আঁকেন, কিন্তু জীবনের অন্যান্য দিকগুলি ঘন অন্ধকারাচ্ছন্ন। খোঁজ নিলে দেখা যায় অব্রহ্মচর্যের কুপ্রভাব থেকে সেই ব্যক্তি বিশেষটি মুক্ত হতে পারেননি। এরকম শত শত দৃষ্টান্ত আমাদের অনেকেরই গোচরে আসে। ব্রহ্মচারীর লেখা বা কথার বা ব্যবহারের মধ্য দিয়ে বীর্য শক্তি স্বতঃস্ফূর্তভাবে বিচ্ছুরিত হয়, সেটি বলার অপেক্ষা রাখে না, ফলেই পরিচয় পাওয়া যায়। কর্মে সাধারণ দক্ষতা, নিপুণতা, সৌন্দর্য, সাফল্য, সার্থকতা ইত্যাদি ভিন্ন কথা। অসংযত অব্রহ্মচারীর কাজকর্মেও এগুলি দেখা যেতে পারে, কিন্তু প্রকৃত বীর্য সত্তা ও কল্যাণ এবং প্রকৃত সৌন্দর্য সংযত ব্রহ্মচারীর কর্ম ছাড়া হওয়া অসম্ভব। পাঠ করলাম অখণ্ড সৌন্দর্য, ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে। ধন্যবাদ।